বিভিন্ন যে মেডিকেল কলেজ রয়েছে সেখানে ইতিমধ্যে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে। স্বাস্থ্য ভবনের তরফে পরিস্থিতি ওপর নজর রাখার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে কলকাতা মেডিকেল কলেজ থেকে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, কলকাতা মেডিকেল কলেজের কি ছবি, সেখানে কি কোনো প্রভাব পড়েছে? দেখো, চিত্রটা একেবারেই আলাদা নয়। এর আগেও আমরা দেখেছি যে আউটডোরে জুনিয়র চিকিৎসকরা তারা কর্মবিরতি পালন করছিলেন, তারা বসছিলেন না। আজকে তোমাকে দেখিয়ে দেবো যে এই মুহূর্তে ঠিক মেডিকেল কলেজের ইমার্জেন্সির সামনে জুনিয়র ডাক্তাররা যারা রয়েছেন তারা কিন্তু একটা অবস্থান বিক্ষোভে বসেছেন। এখানে জুনিয়র ডাক্তাররা রয়েছেন, তাদের কি বক্তব্য তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। একটু আপনাদের থেকে জানতে চাইবো যে আজকে আপনাদের কি সিদ্ধান্ত, এখানে কতক্ষণের অবস্থান চলবে এবং কি দাবি? সিদ্ধান্ত বলতে আমরা সকাল থেকে, ইনফ্যাক্ট এই মঞ্চটা আমাদের গতকাল রাত থেকে স্টার্ট হয়ে গেছে এবং আমরা সকলে এখানে মানে আমাদের জুনিয়র রেসিডেন্ট, সিনিয়র রেসিডেন্ট, আমাদের ইন্টার্ন ভাই বোনেরা এবং আমাদের হাউস স্টাফ ভাই বোনেরা আমরা সবাই মিলে এখানে বসেছি। আমাদের হচ্ছে এটা কন্টিনিউ হবে। আমরা কমপ্লিট সিজ ওয়ার্কে গেছি, কোনো স্ট্রাইকে যাইনি। ওপিডি মানে এমার্জেন্সি এবং নন এমার্জেন্সি সার্ভিসেস থেকে আমরা কমপ্লিট সিজ ওয়ার্কে গেছি এবং আমরা এখানে মঞ্চে আমাদের ধর্নায় বসেছি। আগের দিন ওপিডিতে আপনারা ছিলেন না, আজকে কি ইমার্জেন্সিতেও বন্ধ রয়েছে? জুনিয়র এমার্জেন্সি বন্ধ হয়নি, প্লিজ এটাকে ভুলভাবে নেবেন না। এমার্জেন্সি কিন্তু সার্ভিসেস অন আছেন এবং হচ্ছে যারা ফ্যাকাল্টি লেভেলের লোকজন আছেন তারা সবাই রয়েছেন। আমরা শুধু আমাদেরকে উইথড্র করেছি, কোনো স্ট্রাইকে নয় কিন্তু, মানে কোনো শাটডাউন কিন্তু নয়। জুনিয়র ডাক্তাররা থাকছেন, জুনিয়র ডাক্তাররা শুধু থাকছে না, বাকি কিন্তু ওপিডি অ্যাজ ইট ইজ অ্যাজ ইউজুয়াল চলছে এবং এমার্জেন্সিও কোনোভাবে পেশেন্টের মানে সাথে কোনো কম্প্রোমাইজ কিন্তু করছি না আমরা, ঠিক আছে? এইটা কিন্তু মানে মেকশিওর করুন যে এই তথ্যটা যেন মানে বাইরে আসে। অবশ্যই যেটা ওনাদের বক্তব্য যে সিনিয়র যারা রয়েছেন তারা ইমার্জেন্সি এবং আউটডোরে তারা দেখছেন, কিন্তু জুনিয়র ডাক্তাররা যারা রয়েছেন তারা কিন্তু আজকে কমপ্লিটলি সিজ ওয়ার্ক অর্থাৎ কর্মবিরতি পালন করছেন এবং তারা কিন্তু ইমার্জেন্সি বা ওপিডিতে তারা কোনো দেখছেন না, কোনো রোগী দেখছেন না। স্বাভাবিকভাবে বুঝতে পারো যে এখানে প্রচুর রোগী আসেন এই হাসপাতালগুলোতে এবং তাতে যদি জুনিয়র চিকিৎসকরা তারা অংশগ্রহণ না করেন সেক্ষেত্রে সিনিয়রদের পক্ষে কিন্তু, কম সংখ্যক সিনিয়র চিকিৎসকদের পক্ষে কিন্তু এই পরিস্থিতি সামাল দেওয়া সহজ নয়। তার কারণ এই এত জুনিয়র ডাক্তার রয়েছেন, তাদের ওপর নির্ভর করেই পুরো ব্যবস্থাটা চলে এবং তার এফেক্ট কিন্তু ইতিমধ্যে পড়তে শুরু করে দিয়েছে। আমরা দেখছি যে এখানে পোস্টার লেখা হয়েছে, মধ্যে প্রভাব পড়তে শুরু করেছে। অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ কলকাতা মেডিকেল কলেজে এই মুহূর্তে শাটডাউন হয়ে গেছে এমনটা নয়। জুনিয়র চিকিৎসকরা বলছেন যে তারা কলকাতা মেডিকেল কলেজের সামনে অবস্থান বিক্ষোভ করছেন, জরুরি পরিষেবা চালু রয়েছে।